যাত্রাপথেই আছি। যাত্রাপথে যেতে, যেতেই চিন্তা করলাম এই মুহূর্ত একটি ভিডিও আমি তৈরি করি। কারণ নিজের মনকে প্রশান্তি নিশ্চয়ই আমাকে দিতে হবে। কারণ ইতিমধ্যেই অনেকগুলো ভিডিও আমি মিস করেছি, যেটা আজকে যদি আমি না করি তাহলে পরবর্তীতে এই ভিডিওগুলো করতে পারবো না। ওপাশে হচ্ছে মেইন রোড। কারণ মেইন রোডে অনেক শব্দ। এই শব্দ থাকার কারণে নিরিবিলি ভুতুড়ে একটি জায়গায় এসেছি, যেখানে কোনো মানুষজন নেই, শুধু আমি মোটরসাইকেল এবং হচ্ছে এই ভুতুড়ে এলাকাটা সাধারণত ভুতুড়েটাই আমি বেছে নেই। কারণ ভুতুড়ে এলাকায় কোনো ধরনের শব্দ হয় না। প্রত্যেকেই একেবারে নিস্তব্ধ থাকে। আজকে কেন যেন পাখিগুলো সুন্দর করে কথা বলছে না। কারণ ওরা থাকলে আমার ভুতুড়ে এলাকা হোক আর যাই হোক, হিউজ পরিমাণ মনের ভিতরে একটি শক্তি কাজ করে। সেই শক্তির জায়গাটা হয়তো ইতিমধ্যেই আমার দুর্বলতা কাজ করছে। এই যে শব্দগুলো কিন্তু আবার আমাকে রিচ করতে হচ্ছে। অস্থির একটা জায়গা, যে জায়গাটাতে কেউই নাই। ওই পাশ পর্যন্ত আপনি ভিতরে যান, ওই ভিতরে গেলে পরে দেখবেন বন্য প্রাণীগুলো এদিক সেদিক ছোটাছুটি করে। আমি সাধারণত ওই জায়গায় কখনোই যাই নাই। সাধারণত এই জায়গায় যখন এখান থেকে যাই, এই জায়গাটাতেই আমি এই ধরনের ভিডিওগুলো সাধারণত করে থাকি। বন বিভাগ থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিও দিয়েছে, যেন আমি ওই যে ওইটার ভিতরে না যাই। কারণ ওপাশে প্রচুর পরিমাণে বন্যপ্রাণী আছে, যেগুলো খুবই খুবই হিংস্র। মানুষকে দেখলেই তাড়া দেয়। বিশেষ করে হচ্ছে এক ধরনের শেয়াল, তারা যেন মানুষকে দেখলেই খুবই তাড়া দেয়। এই জন্য আমিও চেষ্টা করে যাচ্ছি ওইদিকে না গিয়ে এই রাস্তার উপরে দাঁড়িয়ে ভিডিওটি কমপ্লিট করার জন্য। কারণ সাউন্ড তো ওদিকে প্রচুর, সেজন্য ওইখান থেকে আমাকে যেন ভিডিও না করতে হয়। এদিকে থেকেই এই ভুতুড়ে এলাকায় থেকেই ভিডিওটি আমি করতে চাই, এবং এই জায়গাগুলো প্রত্যেকটি মুহূর্ত কিন্তু আমি এনজয় করি। কারণ এখানে কেউই নেই। না থাকলেও আমার কিন্তু গাছ আছে। গাছগুলো কিন্তু ছোট, ছোট, যদিও আমি পছন্দ করি। শতবর্ষী এই স্বাগত জানিয়েছে এবং সুন্দরভাবে আমার সাথে এক ধরনের কনভারসেশন করেছে। তারপরেও যে কনভারসেশনটা সাধারণত গাছের সাথে হয়, সেটা কিন্তু শতবর্ষীর সাথে আমার সর্বোচ্চ হয়। যারা এখানে ছোট, তাদের সাথে কনভারসেশনটা আমার জন্য খুবই মানে ডিফিকাল্ট অফ পার্ট। এই যে এই মুহূর্তে ২ টা সাইকেল গেল। অত্র গ্রামে মানুষজন যারা বাস করে তারা কিন্তু এই সাব রোডটাই ইউজ করে। আমিও কিন্তু এই সাব রোডটাই ইউজ করি। যখন মেইন রোড দিয়ে যাই, ২ টা ৫ টা মিনিট আমি সময় নেই। যেহেতু আমি কাজ করি, এই কাজের ক্ষেত্রে আমার বাইকটাও অনেক গরম হয়ে যায়। এই গরমটাও একটি ব্যাপার এবং ভিডিওটাও একটি ব্যাপার। তাকে ঠান্ডা করার জন্য আমি এই টাইমটাকে ইউটিলাইজ করে এক ধরনের ভিডিও আমি তৈরি করি, যেটা আমার মনকে প্রশান্তি এনে দেয় প্রত্যেকটি মুহূর্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগিয়ে যেতে হয়, ভিডিওগুলো করতে হয়। ওই যে আমি পিছন থেকেই দেখছি কোনো ধরনের ভিডিওতে দেখতে পারবো কোনো ধরনের প্রাণী যদি এপাশ থেকে ওপাশে আসে, দ্রুত গতিতেই আমি বাইকটি স্টার্ট দিয়ে সুন্দর করে লোকালয়ে চলে যাব। যদিও ভুতুড়ে এলাকা, যেখানে আমার কাছে খুবই ভালো লাগে। ভুতুড়ে এলাকায় থাকতেও ভালো লাগে, এনজয় করি। যেহেতু আমার গাছগুলো আছে, গাছগুলো আমার সাথে থাকলে আমি কিন্তু এক ধরনের শক্তি পাই। ওই যে ওই পাশ থেকে দেখছি একটি মানুষ আসছে, যে কিনা অত্র গ্রামে বাস করে। মাঝে মধ্যেই কিন্তু এই রাস্তা দিয়ে বাইক যায়, সাইকেল যায়। তারাও কিন্তু এক ধরনের সাহস। সুন্দর মুহূর্তগুলো আমি এনজয় করি এবং সুন্দর মুহূর্তগুলো গাছের সাথে সময় কাটাই। সেটাই জীবনের সবচাইতে বড় পাওয়া এবং সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে গাছগুলো যখন আমার সামনে এসে সুন্দর মুহূর্তে সুন্দর লাইফটাকে লিড করে, সে লিড করার জন্যই ইতিমধ্যেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যখন গাছগুলোর সামনে আমি করে যাই, সেটা কিন্তু মনটা খুবই প্রাণিত করে এবং মনটাকে খুবই শান্তি এনে দেয়। শান্তি যেখানে সেখানেই যেন আমি প্রত্যেকটি পদচারণায় আমার মন থাকে, প্রত্যেকটি পদচারণায় আমার জীবন লাইফ লিড হয়, সেটাই আমার প্রত্যাশা। গাছগুলোকে যেহেতু আমি ভালোবাসি।